থাকে সবাই ঘুষপেটিয়া। এটা আজকেও প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন, বিরোধী দলনেতা বলেন, বিজেপি সবাই এসে বলেন। আমি আপনাদের সহজ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এসআইআর এই রাজ্যে যে এসআইআর চলছে 63,000 নাম বাদ গেছে, আর বিএলও মারা গেছে ভয়ের চোটে, আতঙ্কে, খাটনিতে, কষ্টে। প্রায় বিএলও টিএলও সব মিলিয়ে প্রায় 200 জন মারা গেছে এসআইআর এর ভয়। এই 63,000 এবং প্লাস 200 মানে প্রায় 63,000 আমি ধরলাম। এর মধ্যে কটা ঘুষপেটিয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা আপনারা খুঁজে পেলেন? একটা নাম দিন। নির্বাচন কমিশনার যার নাম ভ্যানিশ কুমার, যিনি এখানে জ্ঞানেশ কুমার এসে নাম নেন, সেই নির্বাচন কমিশনার একটা নামও দিতে পারেননি। তাহলে আপনি মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছেন ভোটে জিতবেন বলে। মানুষকে আপনি লাইনে দাঁড় করাচ্ছেন এই গরমের মধ্যে, যেভাবে ডিমনিটাইজেশনের সময় দাঁড় করিয়েছিলেন। এই আপনার টাকা আপনি পাল্টে নিন। কেন টাকা বাতিল করছি? কেন না তাহলে আর দেশে জঙ্গি আন্দোলন হবে না। এরা সব যখন কারোর বাড়িতে ডাকাতি করতে যেত, ওপরে লিখে দিতে জয় মা কালী। তা মনে রাখবেন, এই যে যারা আপনার বাড়িতে চিঠি পাঠাচ্ছে তারা আসলে ডাকাত। এরা পশ্চিমবঙ্গকে লুটতে চায়, আপনার বাড়িতে আসতে চায়, আপনাদের মা বোনকে অসম্মান করতে চায়। এবং এখনো একটা 9টা বা 10টায় একজন মহিলা, আমার একজন বাচ্চা মেয়ে, আমার বোন বা একজন মহিলা কেউ যদি এখানে কাজ সেরে ফেরেন, বা স্কুল থেকে বা কলেজ থেকে বা টিউশন থেকে যদি সেরে ফেরে, নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে, তার কোনো সমস্যা নেই, অনায়াসে বাড়ি ফিরতে পারে। আজকে বিজেপি চায় এই রাজ্যে মাছ মাংস বন্ধ করতে, বিহারে বন্ধ করে দিয়েছে, এই গোটা পরিবেশকে আর অস্থির করতে। বিউটি হালদার এবং সর্বোপরি আপনারা আছেন। আজকে আমি 1 নম্বর ওয়ার্ডে এসেছি এই কারণে, কেটি বা প্রবীর পালের ডাকে, যে আজকে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া হবে, শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে, কিছু বয়স্ক মানুষকে আমরা এই ওয়ার্ডের প্রতি মাসে আমাদের বিধায়কের তরফ থেকে যে ভাতা দেওয়া হয় সে ভাতা দেওয়া হবে। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প, তার শিলান্যাস এবং তার উদ্বোধন দুটোই একই সঙ্গে আজকে হবে। এই সমস্ত কাজ একসঙ্গে করার জন্যে নির্বাচনের প্রাক্কালে আমি প্রবীর পালের মতো দক্ষ সংগঠককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাব। তার কারণ এটা একটা খুব অন্তরঙ্গ অনুষ্ঠান। এতক্ষণ ব্রাত্য বসু ছিলেন এখানকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী। এর মূল উদ্যোক্তা প্রবীর পাল রয়েছেন, শ্রীমতী প্রবীর পাল, আমাদের দুজন পৌর প্রতিনিধি বিউটি হালদার এবং সুরজিৎ রায়চৌধুরী। আপনারা সকলে অনেকে আছেন। আমি বলেছিলাম দাদার কাছে একটা এমপি ল্যাডের টাকা চাওয়ার জন্য একটা চিঠি দিয়েছিল। দাদা এমপি ল্যাড উন্নয়নের জন্য, বই কেনার, বিভিন্ন কাজের জন্য তিনি 8 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। আমাকে এইমাত্র খবরটা জানালেন। আমরা 1 নম্বর ওয়ার্ডের নাগরিকরা কৃতজ্ঞ আমাদের প্রিয় সাংসদের কাছে। তার এমপি সাংসদ তহবিল থেকে উন্নয়নের জন্য তিনি 8 লাখ টাকা দিয়েছেন। এবার যা নিয়ম আছে ডিএম এর কাছে যাবে, সেইভাবে টাকা আসবে। আমি দাদাকে এই বিষয়ে দুটো কথা বলার জন্য অনুরোধ। না, বলার কিছু নেই। প্রবীর পাল যা বললেন, আমি গত দিন এসছিলাম এই সুকান্তপল্লীতে, এসে লাইব্রেরিটা দেখে আমার ভালো লেগেছে। লাইব্রেরিয়ান বলেছিলেন কিছু বই কিনবেন, আমার কাছে যা টাকা ছিল তার থেকে আমি 8 লাখ টাকা দিয়েছি। আপনারা বই কিনুন, এরপর আর যদি কিছু দরকার হয় আবার দেব। দূরেই আমাদের কাজ চলে এমন নয়, উদ্বোধনের কাজ, নতুন করে কাজের সূচনা সবটাই হয়। এবার যেহেতু নির্বাচন, একটা আচরণবিধি হয়তো মঙ্গলবারই লাগু হবে, তার জন্য আমরা আজকে যে সমস্ত কাজগুলো আমরা আগে শুভ সূচনা করেছিলেন আমাদের মন্ত্রী, আজকে সেগুলো শুভ উদ্বোধন হলো। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও নতুন কিছু কাজের শুভ সূচনা আজকে আমাদের মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়ের উপস্থিতি সেগুলো হলো। এছাড়া আমাদের 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্মানিত করা হলো। আর আমাদের ওয়ার্ডের শিক্ষকদেরও আমাদের শিক্ষামন্ত্রী সম্মানিত করলেন। না, আজকে আমাদের দেখুন, আমাদের এই যেহেতু দমদমে না, দমদম বিধানসভায় সারা বছর ধরেই আমাদের
জনপ্রতিনিধিরা কিছু না কিছু কাজ করে মমতা ব্যানার্জির আশীর্বাদে, তার শুভেচ্ছায়। তো আমাকে প্রত্যেক দিনই, প্রত্যেক সপ্তাহে প্রায় কোথাও না কোথাও উদ্বোধনের জন্য আসতে হয়। নির্বাচন যাবে আসবে, এটা নির্বাচনের প্রাক্কালে বলে নয়। এই এলাকায় আজকে অনেকগুলো উদ্বোধনের কাজ ছিল। এটা দক্ষিণ দমদম 1 নম্বর ওয়ার্ড, এবং এর পুরো ব্যবস্থাপনায় ছিল আমাদের দক্ষিণ দমদমের 1 নম্বরের পর্যবেক্ষক আমাদের প্রবীর পাল, মানে কেটি। তো আজকে এখানে এলাম, এই কতগুলো জিনিস উদ্বোধন করলাম, শিক্ষকদের সম্বর্ধনা দিলাম, ছাত্রদের সম্বর্ধনা দিলাম। তো দিয়ে আমার এটা নিয়ে এই যে আমরা মমতা ব্যানার্জির যারা লোক, আমরা সারা বছরই কাজ করি। অত্যন্ত সক্রিয় একজন নেতা। গত সপ্তাহেও বসন্ত উৎসব করেছিল এখানে। আজকেও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো, শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হলো, এবং অনেক কটা প্রকল্প শুরু করা হলো, অনেক কটা প্রকল্পর উদ্বোধন করা হলো। 1 নম্বর ওয়ার্ড একটু পিছিয়ে ছিল, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা প্রবীর পালের, আমি সেটাকে সাধুবাদ জানাই।